সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আম গাছের মুকুল আসা অবস্থায় আপনারা কখন কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করবেন এবং কখন কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করবেন না, এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। আপনারা এখন যে অবস্থা দেখছেন, গাছের মুকুল ফুটেছে এবং মুকুলের এই পর্যায়টি হচ্ছে মুকুলের ফুল ফোটা পর্যায়। এই পর্যায়ে আপনারা কখনো কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করবেন না। এবং আপনার ভিডিও স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এর বাম পাশে যে ছবিটি আছে, এটি হচ্ছে মুকুলের কলি অবস্থায়। কলি অবস্থায় আপনারা কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে পারবেন। এবং মাঝের যে ছবিটি দেওয়া আছে, এটি হচ্ছে আপনার মুকুলের ফুল ফোটা অবস্থায়। এই সময় আপনারা বলীয় কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করবেন না। এবং কেন করবেন না, এটা আমি একটু পরে বলতেছি, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন। এবং ডান পাশে যে ছবিটি দেওয়া আছে, মটর দানার মতন পর্যায়ে আপনারা কীটনাশক এবং ছত্রাকনাশক দুটোই স্প্রে করতে পারবেন, এতে কোনো ক্ষতি হবে না। তো আসুন, মাঝখানের যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আম গাছের মুকুলের ফুল ফোটার পর্যায়। এই পর্যায়ে আপনারা কীটনাশক এবং ছত্রাকনাশক বহুল স্প্রে করবেন না, কারণ এই সময়ে আম গাছে ক্ষতিকর এবং উপকারী পোকা দুটোই আসে। উপকারী পোকার মাধ্যমে এই সময় আমের পরাগায়ন ঘটে, যার কারণে এই সময় কীটনাশক এবং ছত্রাকনাশক কোনোটাই স্প্রে করবেন না। যদি স্প্রে করেন তাহলে আমের পরাগায়নে ক্ষতি হবে এবং আম উৎপাদনে ব্যাহত হবে, যার ফলে কৃষক ভাইয়েরা অনেক ক্ষতির সম্মুখীন হবেন। তাই আপনারা সিরিয়াল মেনটেন করে আপনারা কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করবেন। তো এই হল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।